নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান দেশ জুড়ে। দলের সদর দপ্তর দিল্লি দিয়ে সদস্যপদ পুনর্নবীকরণ আনুষ্ঠানিক শুভারম্ভ হল দেশের প্রধানমন্ত্রীর হাত দিয়ে। সমান্তরালভাবে রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে জেলা পর্যায়ে শুরু হল সদস্যপদ নবীকরণ কর্মসূচি। কালিগঞ্জ শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে আয়োজিত আজকের বিশেষ কর্মসূচি সদস্যপদ নবীকরণ নিয়ে আলোকপাত করেন বিজেপির পদাধিকারীরা। বর্তমানে বিজেপির সদস্যপদ 18 কোটি রয়েছে, তা বাড়িয়ে 36 কোটির লক্ষ্যে পৌঁছাতে অনেকে উল্লেখ করেন। জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠানে সামিল ছিলেন রাজ্যসভার সাংসদ বিশ্বরঞ্জন দাস, মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, বিজেপি কাছাড় জেলার ব্যক্তিত্ব কনাথপুর কাস্ত, অমরেশ রায় প্রমুখ। বক্তব্যের পর অনেকে মিস কলের মাধ্যমে সদস্যপদ গ্রহণ করেন। অনুষ্ঠানে কর্মীদের মধ্যে অনেক উচ্ছ্বসিত পরিলক্ষিত। প্রেসিডেন্টকে আমরা দেই আমিও সদস্য হব। আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে উল্লেখ করা হয়েছে যে গতবারের তুলনায় 10 কোটি বেশি সদস্য সংখ্যা আমরা অন্তর্ভুক্ত করব। আমাদের 18 থেকে 28 করতে হবে। এটা খুব কঠিন কাজ নয় যদি আমরা সব লেগে যাই। এখন অনেকের ইচ্ছা আছে ভারতীয় জনতা পার্টির মেম্বার হওয়ার, সদস্য হওয়ার, বলতে লাগে। কেউ নিজের উদ্যোগী হয়, কাউকে উদ্যোগী বানাতে লাগে। যাই হোক, আমরা এই কাজটা করবো করিমগঞ্জ জেলার জন্য। এখান থেকে 2জন সাংসদ আছেন, 2জন বিধায়ক আছেন এই জেলায়। ওদিকে আমরা আমাদের দলের দেওয়া সংখ্যায় যাতে আমরা বুঝতে পারি, এই চেষ্টা আমরা করে যাব।
সদস্যরা নবীকরণ আর পরিচালনা করে বাত পুলিশ এবারে কাজ হয়েছে বিভিন্ন কারণে এবং গতকাল থেকে এটা শুরু হয়েছে। ইতিমধ্যে বলা হয়েছে গতকাল প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, অন্যরাও করেছেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি ভবেশ চন্দ্রা তারা গ্রহণ করেছেন। এখানে একটু পরে আমাদের আমিও এখানে সদস্য হব আজকে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে উল্লেখ করা হয়েছে যে গতবারের তুলনায় 10 কোটি বেশি সদস্য সংখ্যা আমরা অন্তর্ভুক্ত করব। আমাদের 18 থেকে 28 করতে হবে। এটা খুব কঠিন কাজ নয়, যদি আমরা সব লেগে যাই। এখন অনেকের ইচ্ছা আছে ভারতীয় জনতা পার্টির মেম্বার হওয়ার, সদস্য হওয়ার, বলতে লাগে। কেউ নিজের উদ্যোগী হয়, কাউকে উদ্যোগী বানাতে লাগে। যাই হোক, আমরা এই কাজটা করবো করিমগঞ্জ জেলার জন্য। এখান থেকে 2জন সাংসদ আছেন, 2জন বিধায়ক আছেন এই জেলায়। ওদিকে আমরা আমাদের দলের দেওয়া সংখ্যায় যাতে আমরা বুঝতে পারি, এই চেষ্টা আমরা করে যাব। অভিযান যেটা একটু আগে ইতিমধ্যে বলা হয়েছে, প্রতি 5 বছর পর 6 বছরের মাথায় ভারতীয় জনতা পার্টি আমাদের যারা সদস্য রয়েছে তাদের সদস্যপদ নবীকরণের সাথে সাথে নতুন করে আরো সদস্য ভর্তি করে আসছে। বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় জনতা পার্টির এই যে সদস্য ভর্তি অভিযান, সেটা সেরকম ব্যক্তি ছিল না। কিন্তু 2014 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসন অধিষ্ঠিত হন, তার পরবর্তীতে এই সদস্যতা অভিযান একটা ব্যাপক রূপ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আমাদের যে অনলাইন মেম্বারশিপের যে কাজটা, সেটা উনি সূচনা করেন। এবং তাতে আমরা লক্ষ্য করেছি যে 2011 সালে ভারতীয় জনতা পার্টির পূর্বের যে আমাদের সদস্য সংখ্যা ছিল তার থেকে প্রায় 200% সদস্য আমাদের বেড়ে যায়। গত লোকসভা নির্বাচনের জন্য আমাদের এটা 1 মাস পিছিয়ে গেছে। এবার গতকালকে থেকে আমাদের এটা মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিডিউল করেছেন। আজকে আমাদের আসামের যশস্বী মুখ্যমন্ত্রী সদস্যতা নিয়েছে। বন্ধুরা, আজকে সকাল করিমগঞ্জ জেলা সকলের আপনাদের এবং সকলের পরিকল্পনা জেলা সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত অভিযান আমরা কেন করছি? 18 কোটি আমাদের সদস্য সংখ্যা আছে। 100 কোটি সনাতনী মানুষ আমরা আছি দেশে। 100 কোটি সনাতনী মানুষের মধ্যে আমরা 18 কোটি সদস্য হয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক রূপে, রাজনৈতিক দল রূপে আমরা নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছি। বন্ধুরা, আজকের এই সদস্যতা অভিযান খুব গুরুত্বপূর্ণ। আপনাদের যিনি যশস্বী প্রধানমন্ত্রী, তৃতীয়বারের জন্য দেশবাসী বা আপনারা সবাই এই পরিশ্রম করে আবার বসিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের সিংহাসনে। বিশ্বের খবর দেশে নেতৃত্ব করতে চাইছেন না। ভারতীয় জনতা পার্টি এবং যশস্বী প্রধানমন্ত্রী এই দেশের দায়িত্বে থাকুন। আর সেই জন্য ভারতীয় জনতা পার্টির আজকে আমরা যারা এখানে কার্যকর্তা বন্ধুরা আছি, আমাদের কাছে তার দায়িত্ব অনেক বেশি বেড়েছে। এবং আমরা মনে করি যে নরেন্দ্র মোদীজিকে আমরা 18 কোটি থেকে এটাকে 34 কোটিতে নিয়ে যেতে পারি কিনা তার লক্ষ্যে আমরা এবার কাজে নামব। এবং যশস্বী প্রধানমন্ত্রীর কাছে, আমাদের কেন্দ্রীয় সভাপতির কাছে, আসামের যশস্বী মুখ্যমন্ত্রী তথা আসামের সভাপতির কাছে আমরা বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি
सबका साथ सबका विकास যেরকম কথা বলি আর अपना बोध सबसे मजबूतेर জন্য এই সদস্যতা অভিযান হচ্ছে আপনাদের প্রথম এবং প্রধান অস্ত্র। আর এটা যদি আমরা করে নিতে পারি তাহলে বিশ্বের কোন শক্তি, বিশ্বের কোন নেতা, কোন রাষ্ট্র ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দিকে বাঁকা কথা বলার সাহস পাবেন না। বন্ধুরা, আমরা চাই ডিস্টেবিলাইজ করার চেষ্টা হয়। আমি আসাম, বিহার, বাংলা, উড়িষ্যা সবাইকে ডিস্টেবিলাইজ করে দেব। একজন মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি এইভাবে কথা বলছেন। আমরাও ভারতীয় জনতা পার্টি নিত্য নূতন রূপে আমাদের সংগঠনকে পরিচিতি লাভ করিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমার খুব ভালো লেগেছে আজকে উদয়পুর বাগগ্রাম মন্ডলে আমি গিয়েছিলাম, আমি দেখেছি ওইখানে যারা 1991-এ ভারতীয় জনতা পার্টির যাত্রা আরম্ভ করেছিল, আজকেও যারা বেঁচে আছেন তাদেরকে কার্যালয়ে ডেকে এনেছে এবং তাদের পা ধুইয়ে আমার কার্যকর্তা বন্ধুরা পা মুছে তাকে দলীয় উত্তরীয় দিয়ে তারপর থেকে সদস্যতা অভিযানে সদস্য সূচনা হয়েছে। এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকাল 10টার সময় আমাদের রাজ্য অফিসে এসে উনি সদস্যতা গ্রহণ করেছেন এবং এর সাথেই সমগ্র দেশে সদস্যতা অভিযান শুরু হয়েছে। আমি আমাকে প্রদেশ কমিটি থেকে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমষ্টির বিন্দাকান্দি মণ্ডলে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল এই সদস্যতা ভর্তি অভিযানে। তো আমরা কালকে দেখেছি যখন প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হলো ওনার, তারপরেই বিন্দাকান্দি মণ্ডলে এবং আজকেও আমি ছিলাম বিন্দাকান্দিতে লক্ষ্মীপুরে, ওখানে প্রায় আজকে 2000-এর উপরে সদস্যতা ভর্তি হয়ে গেছে। আমি সেই সুবাদে বলছি আমাদের করিমগঞ্জে আমাদের একটা লক্ষ্য অবশ্যই স্থির করা হয়েছে। এই লক্ষ্যকে আমাদেরকে অ্যাচিভ করতে হবে, কেননা এবার সমগ্র ভারতবর্ষে আরো 10 কোটি নতুন মেম্বার ভর্তি করার যে যোজনা গ্রহণ করা হয়েছে সেটাকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা জায়গায় এবং আমরা প্রত্যেকজন কার্যকর্তা আমরা সুন্দর সুষ্ঠুভাবে সদস্যতা ভর্তি অভিযানে ঝাঁপিয়ে পড়ব। এবং আমার বিশ্বাস করিমগঞ্জ জেলায় আমাদের মাননীয় সভাপতি যে টার্গেট ফিক্স করেছেন তাকে তো আমরা অবশ্যই কাজ করবো, অ্যাচিভ করবো, তার থেকেও বেশি যাতে আমরা করতে পারি এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং করিমগঞ্জ জেলা বিজেপির ব্যবস্থাপনায় করিমগঞ্জ জেলায় ভারতীয় জনতা পার্টির যে সদস্যতা অভিযানে প্রস্তুতি চলছিল তার শুভ সূচনা হতে চলেছে। ইতিমধ্যে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সদস্যতা অভিযানকে নিয়ে আবার এক বিশেষ পদক্ষেপের মাধ্যমে এই অভিযানকে সার্থক এবং সফল রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এবং তার অঙ্গ হিসাবে ইতিমধ্যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, দলের মাননীয় রাষ্ট্রীয় সভাপতি শ্রদ্ধেয় জগৎ প্রকাশ নাড্ডা মহোদয় সদস্যতা পুনর্নবীকরণ করেছেন বা নতুন সদস্যতা গ্রহণ করেছেন। আর আজ সকালবেলা ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কার্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় ভবেশ কলিতা মহোদয় সহ অন্যান্য প্রদেশের নেতৃবর্গ, আসামের মাননীয় মন্ত্রীগণ আজ সদস্যতা গ্রহণ করেছেন সকালবেলা। এবং দলের নির্দিষ্ট ব্যবস্থা অনুযায়ী বা নির্দেশ অনুসারে আজ সকালবেলা যখন আসাম প্রদেশ কার্যালয়ে সদস্যতা অভিযানের সেই আনুষ্ঠানিকতা পর্ব সম্পন্ন হয়েছে, ঠিক তার পরবর্তীতে প্রত্যেকটি জেলায় একযোগে সদস্যতা অভিযানের জেলা পর্যায়ে যারা বিশেষত মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক বা দলের যারা জ্যেষ্ঠ কর্মকর্তারা আছেন তাদেরকে জেলা স্তরে শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করে এই সদস্যতা অভিযানের
শুভারম্ভ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আর তারই অঙ্গ হিসাবে আজ ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা কার্যালয় এই সদস্যতা অভিযানের এবারকার এই শুভারম্ভ হতে চলেছে এবং আগামীকাল থেকে প্রত্যেক জেলার প্রত্যেকটি মণ্ডল স্তরে এই সদস্যতা অভিযানের শুভারম্ভ হবে। আমরা জানি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা সর্বক্ষণ অন্তর্গত হয়ে থেকে এবার বিভিন্ন কারণে তা বছর দুয়ে দেরি হয়েছিল, নির্বাচন ছিল আর বিভিন্ন বিষয় ছিল। আর এবার 2 কার্যকালের পর সদস্যতা অভিযানের শুভারম্ভ হতে চলেছে। আমি এই শুভ লগ্নে করিমগঞ্জ জেলার এই শুভারম্ভ ইতিমধ্যে হবে তার প্রাক মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সদস্যতা অভিযানের আজ কতকারী অনুষ্ঠান যিনি প্রতিজ্ঞান করে শুভারম্ভ করেন নবনির্বাচিত মাননীয় সাংসদ রাজ্যসভা দলের জ্যেষ্ঠ নেতা শ্রদ্ধেয় শ্রীযুক্ত বিশ্বরঞ্জন দাস মহোদয় মঞ্চে উপস্থিত আছেন দলের করিমগঞ্জ জেলার মাননীয়